বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের মহামূল্যবান, যাকে মিচেল স্টার্কের বা রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারকে মেগা অকশন নিলাম থেকে নিয়েছিল, যে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার আন্দ্রিক নকিয়া। যে আন্দ্রিক নকিয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন কিন্তু ফাস্ট বোলার ছিল, ঠিক আছে। তো সেই আন্দ্রিক নকিয়া কিন্তু যে পাকিস্তানের সাথে যে টি-20 সিরিজটা ছিল, এই টি-20 সিরিজে কিন্তু গুরুতর কিন্তু চোটের জন্য কিন্তু সে কিন্তু তার টি-20 বা ওডিআইতে কিন্তু বাইরে চলে গিয়েছে। তো আন্দ্রিক নকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওডিআই কিন্তু কাগিসো রাবাটাকে কিন্তু সাইন করেছে সাউথ আফ্রিকা। তো সেই আন্দ্রিক নকিয়া রিপ্লেসমেন্ট কাকে কলকাতা নাইট রাইডার্স আনতে চলেছে, কলকাতা নাইট রাইডার্সের থিঙ্ক টং যারা আছে, এই স্ট্রং সোর্স থেকে কলকাতা নাইট রাইডার্স যে রিপোর্টটা আছে, কোন প্লেয়ারের সাথে কলকাতা নাইট রাইডার্স অলরেডি কথা বলছে। দেখো, যে এইমাত্র আন্দ্রিক নকিয়ার যে ইঞ্জুরি আছে, 80% চান্স আছে আন্দ্রিক নকিয়া IPL 2025 মিস করবে। যে ইঞ্জুরিটা আছে, কারণ তার আঙুল কিন্তু ভেঙে গিয়েছে, পায়ের আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই আঙুলটা কিন্তু সারতে 3-4 মাস কিন্তু সময় লাগতে হবে, তারপরে মাঠে আসতে হবে। তো ওই জন্য কিন্তু 80% কিন্তু খেলবে না। তো সেই তার মানে রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সের অন্তর্মহল থেকে তার চিন্তা ভাবনা করছে, সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা করবো, ঠিক আছে। তারপর আলোচনা করবো গৌতম গম্ভীরকে নিয়ে, কিন্তু যে আপডেটটা আছে যে গৌতম গম্ভীর হয়তো ইন্ডিয়া টিমের তার নেতৃত্বে বা তার হেড কোচ পদে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু খুব জঘন্যভাবে কিন্তু ফলাফল করছে। তো সেটা কী আপডেট আছে গৌতম গম্ভীরকে নিয়ে, সেটাও কিন্তু আপডেট দেবো। তারপরে আপডেট দেবো কিন্তু যে কলকাতা নাইট রাইডার্সের একাডেমিতে যে সুরিয়ান শেড্ডিকে বলে যে প্লেয়ারটা সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে যে মুম্বাইয়ের হয়ে লাস্টে যেভাবে পারফর্মস করেছিল, 13 বলে 39 রান করে কিন্তু জিতিয়েছিল, এই যে সুরিয়ান শেড্ডিকে বলে এই প্লেয়ারটা কিন্তু KKR একাডেমিতে ছিল। কিন্তু KKR কেন নেয়নি, কেন পাঞ্জাব কিংস এই প্লেয়ারটার উপরে দাম খেলেছে, কেন কলকাতা নাইট রাইডার্স নেয়নি? যে অভিষেক নায়ার যাওয়ার পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবথেকে বড় কিন্তু ভুল করেছে, সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো। তো আর সময় নষ্ট করবো না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেল নতুন হতো তার জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি করবো না, ফার্স্ট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে আন্দ্রিক নকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কাকে সাইন করাতে পারে। দেখো, কলকাতা নাইট রাইডার্স কিন্তু মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আন্দ্রিক নকিয়া কিন্তু নিয়েছিল, ঠিক আছে। অনেক কিন্তু অনেক ভেবে চিন্তে নিয়েছিল, কারণ আন্দ্রিক নকিয়া সে কিন্তু প্রায় 150 কিলোমিটার ওপরেই কিন্তু বল করতে পারে কন্টিনিউ, ঠিক আছে। তো আন্দ্রিক নকিয়া কিন্তু সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো বল করেছিল, তারপর টি-10 লিগেও কিন্তু ভালো বল করেছিল। কিন্তু আন্দ্রিক নকিয়া কিন্তু যে পাকিস্তানের সাথে যে লিগটা ছিল টি-20, তাতে কিন্তু তার গুরুতর পায়ের আঙুল কিন্তু ফ্র্যাকচার হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। ওই জন্য কিন্তু সে কিন্তু পুরো টি-20 বা ODI ম্যাচ থেকে কিন্তু নাম কিন্তু সরিয়ে দিয়েছে। তো তার কবে যে রিকভার হবে তা নিয়ে কোনো অনিশ্চিত আছে, তাহলে 3-4 মাস কিন্তু ক্রিকেটের বাইরে থাকে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রিক নকিয়ার জায়গায় কিন্তু তারা কিন্তু যে প্লেয়ারটার কথা ভাবছে সেটা হচ্ছে আলজারি জোসেফ। হ্যাঁ বন্ধুরা, এই আলজারি জোসেফ কিন্তু তার কিন্তু IPL খেলার কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে, কারণ IPL কিন্তু প্রথমে মুম্বাইয়ের হয়ে খেলেছিল, সব থেকে বেস্ট পারফর্মস করেছিল কিন্তু মুম্বাইয়ের যে স্পেলটা টেলেছিল, যে 4 ওভারে কিন্তু মেবি 15-16 রান দিয়ে 4টে উইকেট নিয়েছিল। তো আলজারি জোসেফ কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলেছে, গুজরাটের হয়ে খেলেছে, ব্যাঙ্গালোরের হয়ে কিন্তু খেলেছে। তো গুজরাট যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল সেই বছরে কিন্তু আলজারি জোসেফ কিন্তু তাদের স্কোয়াডে ছিল। তো আলজারি জোসেফ এই মুহূর্তে ভালো ফর্মে আছে, কারণ আলজারি জোসেফকে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে কলকাতার মেন্টর ডিজে ব্রাভো। কারণ ডিজে ব্রাভো কিন্তু এই আলজারি জোসেফকে ভালো রকম চেনে, কারণ একই দেশের প্লেয়ার। তো ডিজে ব্রাভো কিন্তু আলজারি জোসেফ কিন্তু ভালো গাইড করতে পারে, কারণ এই আলজারি জোসেফ সে কিন্তু অ্যাকচুয়ালি 145-150 কিলোমিটারে বল করতে পারে, স্পিড বল করতে পারে, বাউন্স করতে পারে, ইয়ারকার করতে পারে, স্লোয়ার বল করতে পারে, ডেথে কিন্তু বল করতে পারে কিন্তু আলজারি জোসেফ। তো ওই জন্য যে রিপোর্টটা আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অন্দরমহলতে যে রিপোর্ট আসছে যে আলজারি জোসেফকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার জন্য কিন্তু এখন থেকে কিন্তু পরিকল্পনা বা চিন্তা ভাবনা কিন্তু করছে, যেটা রিপোর্ট আসছে এই মুহূর্তে। 80% চান্স আছে কিন্তু আন্দ্রিক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আলজারি জোসেফ আসার, কারণ কলকাতার যে সোর্স থেকে যে রিপোর্টটা আসছে যে আলজারি জোসেফকে নিয়ে তারা এখন থেকে কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে, 2 দিন আগে এই যে আপডেটটা এসেছিল। নেক্সট যেটা আপডেট দেবো সেটা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। দেখো, গৌতম গম্ভীর কিন্তু কলকাতার কিন্তু মেন্টর ছিল। গৌতম গম্ভীরের মেন্টরে আসার পরে কিন্তু কলকাতা 10 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছিল। তো কলকাতায় যখন মেন্টর হয়েছিল তখন কিন্তু যারা KKR ফ্যান ছিল বা গৌতম গম্ভীরের যারা ফ্যান ছিল, তারা কিন্তু কলকাতায় কিন্তু প্রচুর কিন্তু হ্যাপি ছিল যে অনেক দিন পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা দারুণ কিন্তু ডিসিশন নিয়েছে। তো প্রথম বছরে কিন্তু চ্যাম্পিয়ন করার পরে কিন্তু গৌতম গম্ভীরের ডাক আসে কিন্তু ন্যাশনাল টিমের ডিউটি। তো অবভিয়াসলি কিন্তু আগে কিন্তু ইন্ডিয়ার টিমটাই কিন্তু আগে প্রিফেয়ার করবে, ঠিক আছে, কারণ দেশ আগে ভাই, এরা ফ্রাঞ্চাইজ হিসাবে লিগ পরে। শাহরুখ খানও কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল গৌতম গম্ভীরের 10 বছর থাকার জন্য, কিন্তু সে কিন্তু ব্ল্যাঙ্ক চেক কিন্তু
রাজি না এসে কিন্তু দেশের জন্যই কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছিল। তো এবার আমরা গৌতম গম্ভীরের যে সিভিটা দেখি, দেখ গৌতম গম্ভীরের কিন্তু কোচিং সিভিটা কিন্তু খুব একটা নেই, কারণ সে আইপিএলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস আর কিন্তু কলকাতায় কিন্তু মেন্টর করেছে। লখনৌ সুপার জায়ান্টসে 2 বছর কি 2 বছর মেবি করেছিল, 2 বছরই মেবি করেছিল, 2 বছরে 2বারই কিন্তু কোয়ালিফাই করেছিল লখনৌ সুপার জায়ান্টসকে। তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আসে, কিন্তু কলকাতাকে কিন্তু ফাইনালও করেছিল, ঠিক আছে। তো এছাড়া কিন্তু গৌতম গম্ভীরের কোনো সেইভাবে কিন্তু কোচিং এক্সপিরিয়েন্স ছিল না। লিগ আর কিন্তু দেশের কোচিং করা কিন্তু অনেকটা টাফ ব্যাপার, কারণ দেশে যখনই তুমি কোচিং সামলাবে তখন কিন্তু তোমার কিন্তু আলাদা একটা সিভি দরকার থাকবে, এটা এক্সপিরিয়েন্স দরকার থাকবে, যেটা রাহুল দ্রাবিড়ের ছিল। কারণ রাহুল দ্রাবিড় কিন্তু এনসিএ কাজ করেছে, আন্ডার-19 কোচিং স্টাফে ছিল, প্রচুর কিন্তু তার এক্সপিরিয়েন্স ছিল। তো গৌতম গম্ভীরের কিন্তু এই জায়গাটায় প্রবলেম, তার কিন্তু সিভি ছিল না। আর গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকে কিন্তু টেস্ট ক্রিকেট বা ওডিআই কিন্তু খুব জঘন্য কিন্তু তার কিন্তু রিপোর্ট বা জঘন্য কিন্তু ফল করছে ভারত। নিউজিল্যান্ডের সাথে জঘন্য হেরেছে, বাংলাদেশের সাথে কিন্তু হাবুডুবু খেয়েছিল, সেটা আমরা সবাই জানি। রবিচন্দ্র আশ্বিন বাঁচিয়েছিল সেঞ্চুরি করে। আর এই বিজেটি বর্ডার গাভাস্কর ট্রফিতে কিন্তু প্রথম ম্যাচ বাদে কিন্তু পুরো জঘন্যভাবে কিন্তু ফল করছে কিন্তু ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে। তো গৌতম গম্ভীর কিন্তু মেনলি কিন্তু সিলেকশন, অর্থাৎ যেসব প্লেয়ারগুলো নিচ্ছে সেই সব প্লেয়ারেই জায়গাটাই কিন্তু মাঠটা খাচ্ছে। নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানাকে, কেএল রাহুলকে ওপেনার সুযোগ দিল, মিডিল ওভারে সুযোগ দিল, রোহিত শর্মাকে ওপেনার থেকে 6 নম্বরে সুযোগ দিল, আর তারপরে আকাশদীপকে সরিয়ে হার্ষিত রানাকে সুযোগ দিল। প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি আছে, যার কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু জঘন্যভাবে হারছে অস্ট্রেলিয়ার কাছে। তো এই সব কারণে বা যারা ক্রিকেট এক্সপার্ট আছে তারা কিন্তু গৌতম গম্ভীরের কোচিং স্টাফে কেউ কিন্তু হ্যাপি না, ঠিক আছে। তো গৌতম গম্ভীরের কিন্তু হেড কোচ পজিশনে থাকা কিন্তু প্রচুর মুশকিল হবে, কারণ গৌতম গম্ভীর থাকলে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হবে, কারণ যেভাবে ফল করছে না ভারতে, গৌতম গম্ভীর কিন্তু থাকা কিন্তু ডিজার্ভ করে না এই মুহূর্তে, যেটা আপডেট। তো গৌতম গম্ভীর ভারতের হেড কোচ থাকা এ নিয়ে কিন্তু 50% চান্স, যদি ভিজিটি হারে, অলরেডি হেরে গিয়ে হারার চান্স 80%, যদি হারে তাহলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাটাই কিন্তু টলমল করবে। হয়তো গৌতম গম্ভীরকে শুধু T20 ফরম্যাটে হয়তো কোচিং রাখবে, ওডিআই বা টেস্ট হয়তো অন্য কাউকে আনবে, তোমার অন্য কাউকে আনবে, ঠিক আছে। তো এই নিয়ে অন্য একটা ভিডিও করবো। নেক্সট যে আপডেট দেবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে একাডেমিটা আছে, মুম্বাই যে একাডেমিটা আছে, KKR একাডেমি, এখানে কলকাতায় কিন্তু প্রচুর প্লেয়ারকে কিন্তু তৈরি করতো, যেখানে আঙ্ক্রিশ রঘুবংশীর মতন প্লেয়ারকে তৈরি করেছিল খুব অল্প বয়স থেকে। এ নিয়ে অনেক কাহিনী আছে, এটা নিয়ে আমি একটা আলাদা আপডেট দেবো। আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু ছোটোবেলা থেকে তৈরি করেছিল কিন্তু অভিষেক নায়ার, রিঙ্কু সিংকে তৈরি করেছিল। প্রচুর প্লেয়ার কিন্তু কলকাতা কিন্তু এই একাডেমি থেকে কিন্তু তৈরি করেছে, প্রচুর প্লেয়ারকে। তো সেই রকম একটা প্লেয়ার কিন্তু KKR একাডেমিরই কিন্তু প্লেয়ার ছিল, সেটা হচ্ছে সুরিয়ান শেট্টিকে। এই সুরিয়ান শেট্টিকে বলে এই প্লেয়ারটা কিন্তু কলকাতার একাডেমিতেই কিন্তু তৈরি হয়েছিল, KKR একাডেমিতে। তো এই সুরিয়ান শেট্টিকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু সব থেকে দাম খেলে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 30 লাখ টাকায় কিন্তু মেগা নিলাম থেকে নিয়েছে। নিলামে বিক্রি হওয়ার পরে কিন্তু যে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ কিন্তু পারফরমেন্স করেছে, অলরাউন্ডার প্লেয়ার, বলও করে ব্যাটও করে, দারুণ কিন্তু বল করতে পারে, ধাসু বলার। ফাইনালে কিন্তু 13 বলে 39 রান করলে কিন্তু মুম্বাইকে কিন্তু জিতিয়েছে, যেখানে সূর্যা আউট হয়ে গিয়েছিল, যেখানে মুম্বাইয়ের টিমটা কিন্তু পুরো প্রায় কিন্তু প্রবলেমে পড়ে গিয়েছিল সিচুয়েশানে। সেখানে কিন্তু এই সুরিয়ান শেট্টিকে এসে কিন্তু 13 বলে 39 রান করে কিন্তু মুম্বাইকে কিন্তু জিতিয়েছে। দারুণ কিন্তু ক্লেভার আছে এই প্লেয়ারটা। তো কেন কলকাতা নাইট রাইডার্স তাদেরকে KKR একাডেমির প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, পাঞ্জাব কেন নিয়েছে, কেন কলকাতা বিট করেনি? কারণ একটাই, অভিষেক নায়ার কিন্তু এইসব প্লেয়ারদের কিন্তু গাইড করতো। সে অভিষেক নায়ার এখন কোথায়? ইন্ডিয়ান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। তো অভিষেক নায়ার নেই বলে এবার আমরা খোদ অপশানেই দেখেছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোনো ইয়াং প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করেনি, যেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু খুব খারাপ খবর, বাজে। আজিঙ্ক্য রাহানে ভালো ফর্মে আছে, যদি আজিঙ্ক্য রাহানে মনীষ পান্ডে এই দুটো প্লেয়ারের মধ্যে যদি না ফর্মে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্স জঘন্যভাবে কিন্তু মার খাবে। ভেঙ্কটেশ্বর আমি চাই ভালো ফর্মে থাকুক, কিন্তু যদি ফর্মে না থাকে প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোনো একটা ইয়াং প্লেয়ার কিন্তু এবার কিন্তু নেয়নি, কোনো একটা ইয়াং প্লেয়ার, ঠিক আছে।
তো ওই জায়গায় কিন্তু কেন কেকেআর যে একাডেমির প্লেয়ারগুলোই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকবারই কিন্তু নিলাম থেকে আনতো। নেক্সট বার সাকিব হোসেন মতন প্লেয়ার নিয়েছিল, আরও অনেক প্লেয়ার নিয়েছিল। তো অভিষেক নায়ারের অনুপস্থিতিতে কিন্তু কলকাতায় কিন্তু মার খাবে, মারও খাচ্ছে, বরাবরই কিন্তু খাবে। ঠিক আছে, তো এই আপডেটগুলো ছিল, সেগুলো তোমাদের সামনে আমি আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি নতুন আসো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।